আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা একটি প্রসিডিওর প্রোগ্রামিং ভাষা। ব্যাখ্যা করো। প্রসিডিউরাল প্রোগ্রামিং ভাষা হলো একটি পদ্ধতি যেখানে প্রোগ্রামকে একাধিক ফাংশন বা প্রসিডিউরে ভাগ করা হয়। সি একটি প্রসিডিউরাল ভাষা কারণ এটি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এবং ফাংশন ভিত্তিক প্রোগ্রামিং সমর্থন করে। কেন সি একটি প্রসিডিউরাল ভাষা সেটা একটু শোনো। ফাংশন ভিত্তিক গঠন, প্রোগ্রামকে ছোট ছোট ফাংশনে বিভক্ত করা হয়। ধাপে ধাপে কার্যপ্রবাহ, প্রতিটি ফাংশন একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন, কোড শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে চলে। কোড পুনঃব্যবহারযোগ্যতা, একবার লেখা ফাংশন বারবার ব্যবহার করা যায়। গণনামূলক সমস্যার সমাধানে কার্যকরী, অ্যালগরিদম সহজে প্রয়োগ করা যায়। এখন দেখো উদাহরণ হিসেবে আমরা কি দেখতেছি, হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট ইচ। এটা সাধারণত আমরা প্রিন্টএফ, স্ক্যানএফ এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে এই হেডার ফাইলটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হয়। তারপর দেখো ভয়েড মানে হচ্ছে শূন্য, অ্যাড নাম্বার আমরা নিয়েছি ইন্টিজার এ, ইন্টিজার বি। আমরা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ এবং বি। ইন্টিজার সাম, যেহেতু আমরা এখানে পূর্ণ সংখ্যা ব্যবহার করতেছি সেহেতু আমাদের সাম যোগ করলে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যায় যোগ করলে পূর্ণ সংখ্যায় রেজাল্ট আসবে। প্রিন্টএফ সাম স্ল্যাশ ডি, এখানে বলছে দুইটা সংখ্যা যোগ করব আমরা এবং দুইটা সংখ্যা হবে পূর্ণ সংখ্যা। দুইটা সংখ্যা যেহেতু আমরা যোগ করবো সেজন্য আমরা সাম লিখলাম, মানে সামেশন। পার্সেন্টেজ ডি যেহেতু আমরা ইন্টিজার ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি সেজন্য পার্সেন্টেজ ডি লিখলাম। স্ল্যাশ এন মানে নিউ লাইন এবং সাম এ এবং বি। আমরা যখন আমাদের কিবোর্ড থেকে দুইটা নাম্বার দিব সেটা সরাসরি আমাদের উপরে একটা সংখ্যা দেখাবে, নিচে একটা সংখ্যা, এবং দুইটা সংখ্যা যোগ করে সাম দেখাবে। ধরো 5 আর 4 আমরা ধরে নিলাম, 5 আর 4 যোগ করলে হয় 9, তাহলে আমাদের রেজাল্ট আসবে 9। ইন্টিজার মেইন, তারপর আমরা কি করলাম, আমাদের যে ইন্টিজার মেইন যেহেতু আমরা এখানে সবগুলা ভেরিয়েবলই কিন্তু পূর্ণ সংখ্যার ডিক্লেয়ার, এখানে অ্যাড নাম্বার 5 এবং 10 বলছে দুইটা নাম্বার যোগ করতে, এবং এখানে আমরা কিন্তু ফাংশন কল করা হচ্ছে এই যে অ্যাড নাম্বার মানে দুইটা নাম্বার অ্যাড করবে। রিটার্ন 0 না, তার মানে এই প্রোগ্রামটিতে তেমন কোনো সমস্যা নেই, সরাসরি রান করা যাবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো। সহজ ভাষায় সি ভাষা একটি প্রসিডিউরাল ভাষা কারণ এতে ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম ভাগ করা যায়। ধাপে ধাপে কার্যপ্রবাহ থাকে এবং পুনঃব্যবহারযোগ্য কোড তৈরি করা যায় যা বড় প্রোগ্রাম সহজে পরিচালনা করতে সাহায্য করে। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।